রানা প্লাজায় অলৌকিকভাবে বেঁচে যাওয়া নাসিমা শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন। পদ্মার পানিতে বাসডুবির সে নিঃশব্দ অন্ধকারে ২০১৩ সাল বাংলাদেশের ইতিহাসে এক ভয়াল অধ্যায়। রানা প্লাজা ধস। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গিয়েছিল নাসিমা বেগম। চারিদিকে অন্ধকার, নিঃশ্বাস নেওয়ার জায়গা নেই। চোখের সামনে একের পর এক মৃত্যু। তবুও তিনি হাল ছাড়েননি। একদিন, ২ দিন, ৩ দিন, পুরো ৩ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অলৌকিকভাবে ফিরে এসেছেন জীবনে। গ্রামের মানুষ অবাক হয়ে বলতো, হে মেয়েটা তো নতুন জীবন পেয়েছে। কিন্তু সেই নতুন জীবনের পথটা যে এত ছোট হবে তা কেউ কল্পনা করতে পারেনি। স্বামীর মৃত্যুর পর সংসারের হাল ধরতে একাই লড়াই করেছেন নাসিমা। জীবিকার সন্ধানে গত ১৯ ফেব্রুয়ারি তিনি যান ঢাকার সাভারে, ভাগ্নি আজমিরার কাছে। ১ মাস চেষ্টা করেও পাননি কোনো কাজ। তবু তো হাল ছাড়েননি। ভেবেছিলেন ঈদের পর নতুন করে শুরু করবেন। ঈদের আনন্দ শেষে ফিরে আসার সেই যাত্রাটাই হবে শেষ যাত্রা। বুধবার বিকেলে নাসিমা তার অন্তঃসত্ত্বা ভাগ্নি আজমিরা খাতুন, ভাগ্নির স্বামী আব্দুল আজিজ আর ৪ বছরের ছোট্ট আব্দুর রহমান সবাইকে নিয়ে রওনা হন ঢাকার উদ্দেশ্যে। রাজবাড়ির দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাট হঠাৎ নিয়ন্ত্রণ হারায় বাসটি। এক মুহূর্ত, তারপর সোজা পদ্মার বুকে তলিয়ে যায় পুরো বাস। চিৎকার, আতঙ্ক আর তারপর নিস্তব্ধতা। পানির নিচে নিঃশ্বাসের জন্য লড়াই, বাঁচার আকুতি, কিন্তু শেষ পর্যন্ত মৃত্যুই যেন জিতে গেল। শুধু আব্দুল আজিজ কোনোভাবেই বেঁচে গেছেন, আর নাসিমা, অন্তঃসত্ত্বা আজমিরা আর ছোট আব্দুর রহমান চিরতরে হারিয়ে গেলেন। প্রায় ৬ ঘন্টা পর রাত 11:30টায় উদ্ধার হলো তাদের নিথর দেহ। এত কষ্টের পরেও যেন শেষ হয়নি ট্র্যাজেডি। লাশগুলো যখন গ্রামের পথে, কুষ্টিয়ায় আবার দুর্ঘটনা। মনে হচ্ছিল এই পরিবারের কপালে যেন শুধুই শোক লেখা। শুক্রবার জুমার নামাজের পর একসাথে ৩টি জানাজা, একসাথে ৩টি কবর। গ্রামের আকাশ ভারী হয়ে উঠছিল কান্নায়। প্রতিটি চোখে জল, প্রতিটি মনে প্রশ্ন, যে মানুষটা একবার মৃত্যুকে হারিয়ে ফেলেছিল সে কেন আবার এমনভাবে হারিয়ে গেল? নাসিমা বেগম একবার ধ্বংসস্তূপ থেকে ফিরে এসেছিলেন, আরেকবার পদ্মার গভীর থেকে আর ফিরলেন না। এই মৃত্যু শুধু একটা দুর্ঘটনা নয়, এটা আমাদের অব্যবস্থাপনা, অবহেলা আর দায়িত্বহীনতার নির্মম প্রতিচ্ছবি। একটি বাস কিভাবে ফেরিঘাটে নদীতে পড়ে যায়? কেন নিরাপত্তা এত দুর্বল? এই প্রশ্নগুলোর উত্তর আজও অজানা।